নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের আমি করব পটলের দোরমা। প্রথমে পটলের গায়ের খোসাগুলো ভালো করে চেঁচে ধুয়ে নিয়েছি। তারপরে পটলের একটা দিকের মুখ একটু কেটে চামচের পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দানাগুলোকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। আর এই দিকে দেখো, পটলের দোরমার জন্য সমস্ত রকম মশলা আমি বেটে রেডি করে রেখেছি। আর চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। গল্প করতে করতে দেখো, কড়া গরম হয়ে গেছে, তাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আবারও তেল দিলাম, একটা তেজপাতা দিলাম, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম, আবারও নাড়াচাড়া করছি। আমি কম পরিমাণ তেল দিয়ে মশলাটা ভাজছি, তোমরা চাইলে আরেকটু বেশি করে তেল দিতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। একটা বড় সাইজের টমেটোও দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ আর প্রয়োজন মতো নুন। নুনটা অবশ্যই তোমরা কিন্তু আন্দাজ বুঝে দেবে। সমস্ত মশলাগুলো এবার নাড়াচাড়া করছি। এর মধ্যে এবার দিয়ে দেব একটু জল, যাতে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়। এই মশলাটা কিন্তু আমি পুর আর গ্রেভি দুটোর জন্যই তৈরি করছি একসঙ্গে। তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও করতে পারো। দেখো, এইবারে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার কিছুটা মশলা আমি তুলে রেখে দেব আমার গ্রেভির জন্য। আর কড়ার মধ্যে যেই মশলাটা রয়েছে সেটা আমি পুরে ইউজ করব। এইদিকে পটলের দানাগুলো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। তোমরা চাইলে চিংড়ির বদলে মাংসের কিমা দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করে এটা আবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পুর আমার রেডি। এবারে পুরটাকে ঠান্ডা করে আমি পটলের মধ্যে ঢোকাচ্ছি আস্তে আস্তে করে। খুব আলতো হাতে আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ঢোকাতে হবে, চেপে চেপে ঢোকানোর দরকার নেই। পটল ভর্তি করে পুর দেব না, পটলের মুখটা কিন্তু একটু খালি রেখে দেব, ভর্তি করে পুর ঢোকাবো না। দেখো, পটলের মুখের কাছে একটু ফাঁকা রেখে দিয়েছি, কারণ এটা যখন আমি তেলে দেব তখন পুরটা কিন্তু বেরিয়ে আসবে, সেই কারণে পটলের মুখটা একটু ফাঁকা রেখে পুর দিতে হবে। দেখো, পটল আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে আমি আবার রেখে দেওয়া মশলাটা দিয়ে দেবো, যেটা আমি গ্রেভির জন্য রেখেছিলাম। এই তেলটা কালো লাগছে কারণ এটা পটল ভাজার তেল। তোমরা চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারো। আমি আর তেলটাকে নষ্ট করলাম না, এই তেলেই মশলাটা দিয়ে দিলাম। জল ঢেলে দিলাম মশলার মধ্যে। এবার জলটা ফুটতে থাকবে। কিছুক্ষণ ফোটার পরে আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এবার একটা ঢাকনা দিয়ে দেব, ঢাকা। 5 মিনিট পর দেখো, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। পটলের দোরমা একদম আমার রেডি। দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও তোমরা ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করো। তবে বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।
আর সুস্থ থেকো।